ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ ত্রিপুরা রাজ্যের প্রায় 40,000 অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবি সহ একাধিক দাবিকে সামনে রেখে আন্দোলন চালিয়ে আসছে। এই দাবিগুলিকে সামনে রেখে 4 জুলাই মহাকরণ অভিযান করে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। একই সাথে রাজ্যের মুখ্য সচিবের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। মুখ্য সচিব আশ্বাস দিয়েছিলেন, অনিয়মিত কর্মচারী মঞ্চের দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে নিয়ে যাবেন। মুখ্য সচিবের নিকট স্মারকলিপি প্রদানের পর 3 মাস অপেক্ষা করা হয়েছে। এই সময়ের মধ্যে মুখ্য সচিবের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায় না। পরবর্তী সময় দুর্গাপুজোর প্রাক মুহূর্তে মুখ্য সচিবের নিকট চিঠি প্রেরণ করা হয়। জানিয়ে দেওয়া হয়, যদি সরকার অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের জন্য পদক্ষেপ গ্রহণ না করে তাহলে 15 নভেম্বরের পর বিকল্প আন্দোলন কর্মসূচি হাতে নেওয়া হবে। তারপরও মুখ্য সচিবের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান নিয়মিত কর্মচারী মঞ্চের কনভেনার বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। তিনি আরও জানান, তাদের দেওয়ার সময়সীমা শেষ হয়ে গেছে, তাই আগামী দিনে অনিয়মিত সরকারি কর্মচারীরা আন্দোলনে নামতে বাধ্য হবে। ডিসেম্বর মাসে উদয়পুরে ও ধর্মনগরে অনিয়মিত কর্মচারীরা গণ অবস্থান সংঘটিত করবে। পাশাপাশি জানুয়ারি মাসে আগরতলা শহরে বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশ করা হবে। সরকার আমাদের দাবি পূরণ করবেন না ও রাজ্য সরকার আমাকে এই বার্তাটা দিয়েছে তাদের উপেক্ষার মধ্য দিয়ে যে আমরা তোমাদের কথা শুনবো না। রাজ্য সরকার চাইছে হাজার হাজার অনিয়মিত কর্মচারী অ্যাকশন শিক্ষা রাজ্য জুড়ে, তাহলে রাজ্য সরকারের কারণে আমাদের কথাগুলো ঢুকবে। আমরা এই চ্যালেঞ্জটা গ্রহণ করলাম। আজকে আমরা আমাদের কর্মসূচির কথা জানালাম এবং রাজ্যবাসীর কাছে সরকারের মনোভাবটা আমরা রাখলাম। আমরা এখন আশা করব সরকার, গণতান্ত্রিক সরকার তার দায়িত্ব অনিয়মিত কর্মচারীদের দাবি দেওয়া পূরণ করা, তাদের নির্বাচনী প্রতিশ্রুতি, তাদের ভীষণ ডকুমেন্ট, এগুলোর কথা মাথায় রেখে তারা তাদের আমাদের ন্যায্য দাবিগুলো পূরণ করতে এগিয়ে আসবেন। না হলে আগামী দিনে আমাদের আন্দোলন তীব্র হবে।